জুলাই মানুষের সেই যে অভ্যুত্থানের যে প্রেরণা ছিল সেই প্রেরণা বাস্তবায়ন করবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যা মনে চায় তাই করছে। দু একটি দলের উপর নির্ভরশীল হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা বাংলাদেশকে দু একটি দলের হাতে লিজ দেইনি। আমরা বাংলাদেশকে আপনাদের হাতে তুলে দিয়েছিলাম, আপনারা সেটা মিস ইউজ করছেন। এই অন্তর্বর্তীকালীন সরকারে জুলাই আগস্ট আন্দোলনের কোন ভূমিকা নেই এরকম উপদেষ্টার সংখ্যা সবচেয়ে বেশি। তাদের কোন ভূমিকা ছিল না। বিগত 15 বছরে বাংলাদেশে দুঃশাসন, গুম হত্যা, গ্রেফতার, আইনাগর কোন প্রতিবাদ করেনি। এরা কিভাবে উপদেষ্টা হয়েছে? এই ধরনের ব্যক্তিরা উপদেষ্টা পরিষদের জায়গা পাওয়ার কারণে আজকে বাংলাদেশের ছাত্র জনতাকে রাস্তায় নামতে হয়, বলতে হয় আপনারা আমাদের শপথ ভঙ্গ করেছেন, আপনারা অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে পারছেন না, আপনারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করছেন। এই পূর্বে কোন রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না। একটি রাষ্ট্র কিভাবে চালাতে হয় তার কোন অভিজ্ঞতা ছিল না। তার সাথে রাষ্ট্র পরিচালনার জন্য তিনি বেশ কয়েকজন যে কয়েকজন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, তাদেরও কারো রাষ্ট্র পরিচালনার কোন অভিজ্ঞতা ছিল না। তাকে সহযোগিতা করার জন্য তিনি এদেরকে নিয়োগ দিয়েছিলেন। কিন্তু দেখতে পাচ্ছি পদে পদে এই উপদেষ্টাগুলো ডক্টর ইউনূসকে অসহযোগিতা করে যাচ্ছেন। তাদের অসহযোগিতার কারণে এখনো পর্যন্ত জুলাই যোদ্ধাদের সেই যে প্রাণের দাবি জুলাই ঘোষণাপত্র বাস্তবায়িত হয়নি। আজ করছি, কাল করছি, পরশু করব, এই সকল ধারায় ধারাই করো, বেশি দিন টিকে থাকা যাবে না। আমরা দেখতে পাচ্ছি 8 আগস্টকে বলা হচ্ছে নতুন বাংলাদেশ দিবস। নতুন বাংলাদেশ কি 8 আগস্ট কথিত হয়েছিল? 31 জুলাই 5 আগস্ট নতুন বাংলাদেশের অভ্যুত্থান ঘটেছে। সেই 5 আগস্টকে পাশ কাটিয়ে বিপ্লব ব্যাহত করে 8 আগস্ট এই যে অবৈধ ফ্যাসিস্ট খুনি হাসিনার নিয়োগকৃত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর হাতে শপথ গ্রহণ করে এই বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবকে ব্যাহত করেছে, বিপ্লবকে ছিনতাই করেছে এই কতিপয় কথিত উপদেষ্টারা। আমরা ছাত্রদের পক্ষ থেকে কয়েকজন উপদেষ্টা দেওয়া হয়েছিল। আমরা বুঝতে পারছি তাদেরকেও কণ্ঠেসা করে এই বিপ্লবকে কমপ্লিটলি ব্যাহত পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আমরা জুলাই মঞ্চের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিচ্ছি, সংখ্যা দেখে কখনো বিভাগ বিচার করবেন না। এই রাজু ভাস্কর্য যেদিন 5 জন এই কোটা সংস্কার আন্দোলনের জন্য জমায়েত হয়েছিল, সেখানে কিন্তু 100-র বেশি মানুষ ছিল না। সেটা কিন্তু 5 আগস্ট 4 কোটি মানুষে রূপান্তরিত হয়েছিল। আমরা স্পষ্ট হুঁশিয়ারি করছি, জুলাই মঞ্চ অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী জুলাই 20 তারিখের মধ্যে ছাত্র জনতার রক্ষা কবচ জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে। যদি সেটি করা হয়, 20 জুলাইয়ের মধ্যে যদি জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করা না হয়, ছাত্র জনতা বাংলাদেশের জুলাই যোদ্ধাদেরকে নিয়ে আমরা উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের পরিবর্তে বিপ্লবী জাতীয় সরকার ঘোষণা করব। সেদিন সেই ঘোষণার দায়ে যদি আমাদের রাষ্ট্রদ্রোহ অপরাধ হয়, আপনারা যা ইচ্ছা করেন, আমাদের কিচ্ছু আসে যায় না। আমরা আমাদের এই প্রতিশ্রুতি রক্ষা করব ইনশাআল্লাহ। আরেকটি বিষয় বলে দিতে চাই, উপদেষ্টা পরিষদ আপনারা বাংলাদেশে ফেস্টিভ্যালের কোন কোন ভোট দাঁড়িয়েছেন, কয়েকটা ভোট দাঁড়িয়েছেন, কয়জনকে গ্রেফতার করেছেন? এই খুলনাতে দেখেছি এসআই সুকান্তকে ছাত্র জনতা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ থেকে সেই থানা থেকে আবার তাকে ছেড়েও দিয়েছিল। ছাত্র জনতা খুলনার পরবর্তীতে আবার যখন আন্দোলন করেছে বাধ্য হয়ে ধরেছে। প্রত্যেকটা কাজ যদি আপনাদেরকে বাধ্য করা লাগে, তাহলে আপনারা আমাদের কিসের ম্যান্ডেট নিয়ে সেখানে ক্ষমতায় আছেন? আমরা প্রতিদিন আন্দোলন সংগ্রাম করতে চাই না। আমরা বলছি গণহত্যাকারীদের একজন বাংলাদেশে অবশিষ্ট থাকতে পারবে না। গণহত্যা বিগত 15 বছরের দুঃশাসনে সম্মুখ থেকে নেতৃত্ব দেওয়া কোন আমলা কর্মকর্তা বাংলাদেশ রাষ্ট্রের কর্মচারীর স্বীকৃতি পাবে না। আমরা এই স্বীকৃতি বানচাল করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবো। বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের প্রত্যেকটি দোষরকে
অনতি বিলম্বে অপসারণ করতে হবে। এবং জুলাই ঐক্য সহ জুলাইয়ের সংগঠনগুলো একটা লিস্ট দিয়েছিল, যারা 95 জন যারা এই বিগত জুলাই আগস্ট আন্দোলনে খুনের নির্দেশ দিয়েছিল, তাদের কয়জনকে ধরেছেন? একজনকে ধরেননি। আমরা বলেছি অপসারণের পাশাপাশি গ্রেফতার করে বিচার করতে হবে। আপনারা মূলা ঝেড়ে অপসারণ করছেন, এগুলোতে চলবে না। বাংলাদেশে সেই আসলিয়াতে যারা সেই পুলিশরা গণহত্যা চালিয়েছে, তাদের প্রত্যেকের লিস্ট ধরে ধরে তারা কোথায় আছে সেটা বের করতে হবে। এই যাত্রাবাড়িতে কারা খুন করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। হাসিনার দোসররা, যে আমলারা সচিব আছে, তাদেরকে গ্রেফতার করতে হবে। সর্বশেষ একটি কথা বলবো, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা আপনাদের শত্রু নই, জনতাকে শত্রুর কাতারে চলে যেতে বাধ্য করবেন না। সম্মানিত মানুষ, আমরা তাকে সম্মানের সাথে বাংলাদেশ থেকে বিদায় দেব, বাকিদেরকে কিন্তু সম্মান নিয়ে নামতে পারবেন না, মাথায় রাখবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জুলাই জাতীয় সড়ক আগামী 20 তারিখের মধ্যে ঘোষণার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে বক্তব্য নেন জুলাই মঞ্চের আহ্বায়ক জনাব জুলাই মঞ্চের মুখ্য সংগঠক আহমদ হুসাইন। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.